ক্লাস 8 এর ইসলাম ও নৈতিক শিক্ষার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষার সিলেবাস 2025 অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর যে সিলেবাসটি সেই সিলেবাসটি এবং আমরা সেই সিলেবাস থেকে একটা সাজেশন ক্রিয়েট করব যেন সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো বা যে অধ্যায়গুলো তোমাদের জন্য গুরুত্ব যেখান থেকে 100% প্রশ্নগুলো আসবে, তোমরা যদি এই বিষয়টা জেনে নাও, অর্ধবার্ষিক সিলেবাসটা অ্যাকুরেটলি জেনে থাকো, সেক্ষেত্রে তোমাদের কি হবে, অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশনটা অনেক মজবুত হবে। তো এবার আমি যদি আসি বিষয়টা, আমি সর্বপ্রথম দেখি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষার যে সাবজেক্ট রয়েছে সেটা তোমরা সময় পাবা, 3 ঘন্টা সময় পাবা এবং তোমাদের পূর্ণ মার্ক থাকবে, 100 মার্কের একটু পরীক্ষা হবে। প্রশ্ন ধারা ও মানবন্টন কিভাবে প্রশ্ন করা হবে, মান কোথায় কিভাবে থাকবে সেই বিষয়টা। তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে 5টি। কয়টি? 5টি, টোটাল থাকবে 8টি সৃজনশীল। দেখো 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে, যার জন্য তুমি মার্ক পাবে হলো 50 মার্ক। ঠিক আছে? তার 8টি সৃজনশীলের মধ্যে যে কোনো 5টি উত্তর দিলে তুমি পাবা কত? 50 মার্ক। প্রত্যেকটা সৃজনশীলে থাকবে 10 মার্ক করে। আচ্ছা, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 15টি প্রশ্ন থাকবে, যে কোনো 10টি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। অবশ্যই দেখবে যে এখানে লেখা আছে সিলেবাসের অন্তর্গত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে 10টির জন্য তুমি পাবা 20 মার্ক, প্রত্যেকটাতে 2 মার্ক করে থাকবে। এবার আসি যে তোমাদের সিলেবাস প্যাটার্নটা কি, বা কি কোন কোন অধ্যায়গুলো তোমাদের সিলেবাসের ভিতরে রয়েছে। তো তোমরা দেখছো বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30 নম্বরের, এবং 30টি বহু নির্বাচনী প্রশ্নই তোমাকে সবগুলো উত্তর দিতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা অধ্যায়ে তোমার ন্যূনতম 2টা করে থাকবে। এবার আসি অর্ধবার্ষিক পরীক্ষা যে সিলেবাসটা সেটা। প্রথম অধ্যায়, যার নাম হলো আকাইদ। আকাইদ অধ্যায় থেকে পার্ট 1 পড়তে হবে। পার্ট 1 হলো ইমান, পার্ট 2তে হলো নিফাক, পার্ট 3তে হলো আসমাউন হুসনা, পার্ট 4 হলো রিসালাত, পার্ট 5 পড়তে হবে খতমে নবত। আচ্ছা, এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, বা কোনগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, যদি আমি এই কথাটা বলতে চাই, সর্বপ্রথম আমাকে রিসালাতের গায়ে দাগ দিতে হবে। রিসালাত খুবই গুরুত্বপূর্ণ। তারপর দিতে হবে খতমে নবুয়ত, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপরে তুমি এখানে আরেকটা টপিক পড়তে পারো, সেটা হলো ইমান। এই যে 3টে টপিক রয়েছে, এই 3টিকে আমি অধ্যায় 1-এ পার্ট 1, পার্ট 4, পার্ট 5 এই 3টাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিব, কারণ এইখান থেকে বেশিরভাগ প্রশ্নগুলো আসে। এরপরে দ্বিতীয় অধ্যায়, যার অধ্যায়ের নাম হলো ইবাদত। ইবাদত অধ্যায় থেকে তোমাকে কোন কোন পার্টগুলো পড়তে হবে? পার্ট 1, যার নাম হলো জাকাত। পার্ট 2, জাকাত ফরজ হওয়ার শর্ত। পার্ট 3, জাকাতের মাশারিফ। তারপর পার্ট 4, জাকাতের গুরুত্ব ও তাৎপর্যতা। পার্ট 5, হজ। এবার এর মধ্যে যদি সবাই আমাকে বলে যে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো আমাকে একটু বলেন, সেক্ষেত্রে আমি বলবো পার্ট 1, যার নাম হলো জাকাত। এই পার্ট 1টা তোমাকে ভালোভাবে পড়তে হবে। তারপরে তোমাকে পার্ট 4 পড়তে হবে, জাকাতের গুরুত্ব ও তাৎপর্যতা। এটা তোমাদের ঘ নম্বর প্রশ্নের জন্য পার্ট 4 পড়তে হবে। তারপর তুমি 5 পার্ট পড়বা হজ। এই যে 3টা টপিক এই দ্বিতীয় অধ্যায় থেকে দিলাম, তুমি এই 3টা পার্ট পড়লে এনাফ তোমাদের জন্য। তারপরে অধ্যায় 3, যে এখানে টপিকটা হলো কোরআন ও হাদিস, কোরআন হাদিস শিক্ষা। তো কোরআন হাদিস শিক্ষা থেকে কি কি প্রশ্নগুলো থাকবে? এখানে পার্ট 1-এ থাকবে তোমাদের পার্ট 1-এ কি আছে? কোরআন মাজিদ। পার্ট 2-তে আছে হলো তাজবিদ। পার্ট 3 হলো নুন সাকিন ও তানবিনের বর্ণনা। পার্ট 5 হলো মিম সাকিনের বর্ণনা। পার্ট 5 হলো নাজিরা তিলাওয়াত। পার্ট 6 হলো সূরা আল কাদর। পার্ট 7 হলো সূরা জিলজাল। পার্ট 8 হলো সূরা আল ফিল। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনগুলো, বা সবচেয়ে বেশি প্রয়োজনীয় ইম্পর্টেন্ট কোনগুলো? সেক্ষেত্রে আমি সর্বপ্রথম বলবো পার্ট 1, কোরআন মাজিদ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর এর মধ্যে তুমি বাকি পার্টগুলো না পড়লেও চলবে। পার্ট 5 পড়বা, যার নাম হলো নাজিরা তিলাওয়াত, খুবই গুরুত্বপূর্ণ। এটা নাজিরা তিলাওয়াত হিসেবে ভালো জানতে হয়। আর এখানে বাকি যে সূরা রয়েছে, 3টা সূরার মধ্যে সবচেয়ে বেশি সূরা যদি ইম্পর্টেন্ট বলি, আল কদর সূরাটা ইম্পর্টেন্ট, সূরা ফিলটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটো বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হলো এই সূরাগুলো থেকে কি পড়বা? সূরার প্রথম 3টা লাইন পড়বা, এই পার্ট যে সূরাটা আল কদর, প্রথম 3টা লাইন পড়বা এবং ব্যাখ্যা পড়বা। ওই আরবি পড়ার প্রয়োজনে আরবি পড়ে তুমি নাম মনে রাখতে পারবা না, আরবি লিখতে পারবা। তো পড়বা হলো তুমি পার্ট 6 থেকে ওই প্রথম 3টা লাইন পড়বা, আর লাস্টের দিকে দেখবা এই সূরার ব্যাখ্যা রয়েছে, ওই ব্যাখ্যাটা পড়বা। সেম ভাবে পার্ট 7 যদি পড়ো, জিলজাল যদি পড়ো আর কি, যদি আমি সূরা ফিলকে গুরুত্ব দিব, জিলজাল যদি পড়ো ওই প্রথম 3টা লাইন পড়বা, জিলজালের ব্যাখ্যা যেটা রয়েছে সেটা পড়বা। পার্ট 8-এও আমি সেমই কথা বলবো। ঠিক আছে? তো এটা হলো আমাদের প্রথম টপিক। এরপর হলো অধ্যায় 4, এখানে হলো আল ফালাক। তুমি যদি খেয়াল করো, তোমাদের অধ্যায় কিন্তু টোটাল 5, সর্বোচ্চ মনে হয় 10টি, অধ্যায় কিন্তু 5টি রয়েছে, 5টা অধ্যায় রয়েছে। 5টা অধ্যায় সিলেবাসে দেওয়া আছে। আবার অনেকে বলবো ভাই এটা ফ্যাক্ট,
এটা আমি একবারে 100% এটা সরকারি এবং অর্ধ সরকারি, মানে ম্যাক্সিমাম সব স্কুলের জন্য এটা প্রযোজ্য। এবার এর মধ্যে সবগুলো অধ্যায় এরা রেখেছে, তবে অধ্যায়গুলোর মধ্যে এরা পাঠগুলো কমিয়ে দিয়েছে। কেননা এই যে অধ্যায় 1 মিনিমাম 10 থেকে 12টা পাঠ রয়েছে, তার মধ্যে মাত্র 5টা পাঠ দিয়েছে, মানে অর্ধেক করে দিয়েছে। দ্বিতীয় অধ্যায় থেকে 5টি পাঠ দিয়েছে, মানে ওদিকে 5 থেকে 6টা পাঠ দেয়নি। প্রত্যেকটা অধ্যায়ে 12 থেকে 13টা করে পাঠ রয়েছে, এখানে পাঠ সংখ্যাটা কমানো হয়েছে। আচ্ছা, চতুর্থ অধ্যায় 1 লাখ। এবার কথা হলো এই অধ্যায়টা থেকে ভাই কি কি পড়বে একটু বলেন। এখানে দেখো প্রথম তো পড়তে হবে 1 লাখের প্রকার, পার্টে 2 তোমাকে পড়তে হবে কতিপয় 1 লাখের হামিদা, ধৈর্য, তারপর ভ্রাম্যত্ব, তারপর নারীর মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম, পরম সহতা, তারপর অহংকার। আচ্ছা, এই কটা টপিক আছে এই পার্টের মধ্যে। এবার এই পার্টের মধ্যে কোনটা পড়বা? এট ফার্স্ট আমি যদি বলি, তোমাকে পড়তে হবে 1 লাখের প্রকার, ঠিক আছে? প্রথম পার্ট 1 লাখের প্রকার, খুবই গুরুত্ব সহকারে তোমাকে এটা পড়তে হবে। তারপর যদি পার্ট 2 পড়তে পারো কতিপয় 1 লাখে হামিদা, এই দ্বিতীয় নম্বরটা পড়তে পারো। 1 লাখ এখান থেকে প্রশ্ন গুরুত্বপূর্ণ। এখন কথা হলো এইগুলো আমরা কি পড়বো, এগুলোর মধ্যে কোনগুলো পড়বো? এগুলোর মধ্যে তুমি পড়বা হলো পার্ট 8 অহংকার, পার্ট 8 পড়বা অহংকার, এবং পার্ট 4 পড়বা নারীর মর্যাদা। এই 4টি পার্ট দিলাম, 8টি পার্টের মধ্যে 4টি অর্ধেক করে দিলাম। এই 4টা পার্ট পড়লে তুমি 100% ভালো একটি মার্ক অর্জন করবা এবং এখান থেকে সকল প্রশ্নগুলো কমন পাবা। আচ্ছা, তারপরে তোমাদের পঞ্চম অধ্যায়, যার নাম হলো আদর্শ জীবন চরিত্র। এবার এই আদর্শ জীবন চরিত্রের অধ্যায়গুলো কি কি? পার্ট 1 হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম, তারপর হলো পার্ট 2 হযরত মুসা, তারপর পার্ট 3 হযরত ঈসা, পার্ট 4 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এখান থেকে তোমরা যে পার্টগুলো সবচেয়ে বেশি পড়বা বা যাদের জীবন কাহিনীগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো প্রশ্নে আসে, প্রথম তো পার্ট 4 পড়বা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে? ইনার সম্পর্কে 100% প্রশ্ন আসে এবং কোনোবারই মিস করে না, ঠিক আছে? মদিনা তার হজ করা যাওয়া, তোমার কি মুনাফিকদের হাতে তার পাথর খাওয়া, তারপর সবাইকে তোমার কি ইসলামেতে দাওয়াত দেওয়া, এই টপিকগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। তারপরে এখানে দেখতে পাবো হযরত সুলাইমান, এটা পড়বা। হযরত সুলাইমানে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে? আর এখানে পরেও 2টা পার্ট আছে, পার্ট 2 হযরত মুসা আর হযরত ঈসা। তো এখানে আমি এই দুটাকে এর মধ্যে খুব বেশি গুরুত্ব দিব না। এই 2টা পার্ট থেকে প্রশ্ন আসে এমন না যে প্রশ্ন আসে না, আমি বলবো না যে প্রশ্ন আসে না, প্রশ্ন এখান থেকেও আসে। বাট আমি এই 1 নম্বর পার্ট এবং 4 নম্বর পার্টকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব। বাকিটা আমি তোমার উপরে ছেড়ে দেব, তুমি এই 2টা পার্টকে পড়বা না পড়বা না। এখানে দেখো আমি মোটামুটি সবগুলোকে, যতগুলো অধ্যায় রয়েছে সবগুলোতে অর্ধেক করার চেষ্টা করেছি, এবং বাকি যেগুলো যে এখান থেকে যে একবারেই প্রশ্ন আসে এরকম কিন্তু কথা না, এখান থেকেও প্রশ্ন আসে। ডিপেন্ড তোমার উপরে, তুমি কি সবগুলো পড়বা না আমি যেগুলো দাগিয়ে দিছি শুধু এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই পড়বা। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।